মনরে পাকাতে পঞ্জাত নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায়। আল্লাহু আকবার। ওরে মনরে পাকাতে পঞ্জাত নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায়। ওরে শরীয়তের সঠিক নাম তরিকতে নাই মকাম, শরীয়তের সঠিক নাম তরিকতে নাই মকাম। হাকিকত বুঝলে মারফতে পায় রে মনে পাগলা মনোরায়। ও তুই ডুবি দিবি না পাকে দরিয়ায় সুবহানাল্লাহু আকবার। মনোরে মক্কা আর মদিনার ঘরে সোনার সিন্ধুক লরে সরে ঘরে ঘরে সিন্ধুক দেখা যায়। ওরে সেই সিন্ধুকের কিরকি কাটা লাগাইলো প্রেমের হয়াটা, সেই সিন্ধুকের কিরকি কাটা লাগাইলো প্রেমের হয়াটা। মাঝ ভান্ডারি বিনে কোলা বিশ্ব দায় মনে পাগলা মনোরায়। মনোরায় তুই ডুবি দিলি না পাক দরিয়ায়। আল্লাহ এই পাঞ্জাতনের ভালোবাসা আমরা চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জোরে বলেন চাই কি চাই না? এই আহলে বায়াত পাক পাঞ্জাতনের শান আমার আল্লাহ পাকের দরবারে কত মহান বাবাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের আপনি বলেন, আপনি আপনার উম্মতের জন্য যা কিছু নিছেন, আপনার উম্মত আপনার কাছে যা কিছু পাইছে, পাইছিনি নবীর কাছে কিছু কিছু পাইছিনি নবীর কাছে? একদল আছে শুধু আল্লাহ বলে দেয়, এগুলো আছে না নাই? আল্লাহ কিচ্ছু দেয় না। আল্লাহ দিছে নামাজ কার জন্য পড়ি? কথা কয় না। কার কাছে পাইছি? কথা বলেন। নামাজ পড়ি আল্লাহর জন্য, পাইছি নবীর কাছে। কোরআন আল্লাহর বাণী, পাইছি নবীর কাছে। রোজা রাখি আল্লাহর জন্য, পাইছি নবীর কাছে। হজ করি আল্লাহর জন্য, পাইছি নবীর কাছে। কথা কয় না। আমার ভাই বাবারা, নবী যদি নাই হয়, কেউ যদি কয় নবী নাই, আমি বলবো তাহলে আল্লাহ নাই। যেই নবী হলো আমার আল্লাহ পাকের কুদরতের জাতের প্রচার এবং প্রসার। কথা কোন ঠিক কিনাও? আমার আল্লাহ কয় বন্ধু ইয়া রাসূলুল্লাহ বন্ধু, আপনার মাধ্যমে আমি আল্লাহর কুদরতের জাত আমি প্রকাশ করলাম। ঠিক নেই? এই নবীর পক্ষে থাকা দরকার আছে কি নাই? এবারে বলেন, এই নামাজ রোজা পাইছি কার কাছে? আমার দয়াল নবী ডাক দিয়া কইম ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। উম্মত রে, ও আমার পাগল প্রেমিকের দল, আল্লাহ হইল সমস্ত কিছুর মালিক, আল্লাহ সমস্ত কিছুর দাতা, আর আমি নবী হইলাম বন্টনকারী। জগতের মানুষরা চট্টগ্রাম শহরের আমার নবী প্রেমিকের দল, এই দয়াল নবীর শান আমার আল্লাহ পাকের দরবারে কত মহান দেখেন বাবা। আমার আল্লাহ কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ বন্ধু, আপনি নবীকে যদি আমি সৃষ্টি না করতাম, কুল মাখলুকাতের কোনো কিছু আমি আল্লাহ বানাইতাম না। নবী গো সবকিছু বানাইছি আপনি নবীর প্রেমে পড়িয়া। নবী গো আমি তো আপনারা ভালোবাসি, আপনার প্রেমে পড়িয়াও আপনার প্রেমের মধ্যে আমি ডুব দিয়া, আপনার প্রেমের কারণে কুল কায়নাত আমি আল্লাহ সাজাইছি। আরো জোরে কোন আল্লাহু আকবার। বলে এমন একজন লাইলি আছে বলে মজমুর শায়ানে পাক আল্লাহ সুবহানাল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনাও? আমার ভাইরা বাবারা বন্ধুরা রে, আমার আল্লাহ ওই
নবীকে বলতেছে, নবী গো আপনার উম্মতের জন্য যা কিছু নিছেন এগুলার জন্য বদলা চাইেন না। আমার নবী কত কষ্ট করলেন এই ইসলাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এই দিন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ পাকের এই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তাওহীদের দাওয়াত প্রচার করার জন্য এই জগতে আমার নবী কত কষ্ট করলেন। উহুদের ময়দানে দুষ্ট জালিমেরা আমার নবীর দাঁত মোবারক ভেঙে দিয়েছে। তায়েফের ময়দানে আমার দয়াল নবীর নূরানি শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরাইছে। আমার আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধুর দেহ মুবারকের একটা ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আমি আল্লাহ এই জমিন কিয়ামত কইরা দিব। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় জিবরাইল, জিবরাইল জীবনে 4 জায়গার মধ্যে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করছে। তার মধ্যে একটা হলো যখন আমার নবীজির রক্ত মুবারক যখন পড়তেছিল, আমার আল্লাহ কয় জিবরাইল সিদরাতুল মুনতাহা বসে দেখো না আমার বন্ধুর দান্দান মুবারক শহীদ হয়েছে, রক্ত জমিনে পড়তেছে। জিবরাইল সাক্ষী নোট করে দেব, দুনিয়া ধ্বংস করে ফেলাইবো আমার বন্ধুর রক্ত মুবারক জমিনে পড়বে। আল্লাহ কিতা করতাম কয় শক্তি যা দিছি সবটা দিয়া যা নিয়া বন্ধুর রক্ত লই আলা। এই নবীর সম্মান আছে না নাই? তো আমার নবীর শরীর মুবারক রক্ত মুবারক আছে, আমাদের শরীরে রক্ত আছে, আছে না নাই? আমার নবীর শরীরের রক্ত হচ্ছে রক্ত মুবারক আর আমরা হচ্ছে রক্ত, কথা কয় না। আমার নবীর ঘাম হলো ঘাম মুবারক, আমার নবীর পায়খানা প্রস্রাব মুবারক। ব্যাক করলি কয় নবী বলে আমাদের মতো জোরে কথা না, নাউজুবিল্লাহ। তাহলে এই নবীর দাম আছে না নাই? জোরে কর। এই নবী আমাদের জন্য এত কষ্ট করলেন, এত পরিশ্রম করলেন এই দিন প্রতিষ্ঠা করার জন্য। বাজানো আমার নবী কয় উম্মত রে তারপরও তোর কাছে কোনো বিনিময় চাই না, কিচ্ছু লাগবে না আমার, তবে একটা জিনিস লাগবে। কি লাগবে? কয় উম্মত কোনো কিছু তোমার কাছে চাই না, শুধু একটা জিনিস চাই, আমার ওই চাওয়াটা হইল আমার আহলে বায়াতরে ভালোবাসবা। আহলে বায়াতরে ভালোবাসার কথা কোরআনে আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? বাজানো আহলে বায়াতে পাকে পাঞ্জাতনের শান আমার আল্লাহ পাকের দরবারে কত মহান দেখেন বাবারা আমার। এবারে আসেন এই আহলে বায়াত কারাও, এই আহলে বায়াত কেন আমরা ভালোবাসবো, এই আহলে বায়াতকে কেন সম্মান করব, এই আহলে বায়াতকে ভালোবাসার কথা আমার আল্লাহ কেন বললেন? সামনের দিকে চলি আমার ভাইয়েরাও, সেই আহলে বায়াতকে ভালোবাসার কথা বলতেছি, ওই আহলে বায়াত কারা কারা তাদেরকে চিনার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? বন্ধুরা রে আমার আপনার কামলেওয়ালা দয়াল নবী একদিন শীতকাল সকাল বেলাও এইরকম ভাবে একটা চাদর মোবারক গায়ের মধ্যে দিয়াও আমার দয়াল নবী আপন হুজরা মোবারক থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে আমার নবী একটু হাঁটতেছেন। কথা বুঝতেছেন? বুঝতেছেন সবাই? আমার দয়াল নবী একটা চাদর মুবারক গায়ের মধ্যে দিয়াও শরীর মুবারকের মধ্যে জড়াইয়াও হুজরা মুবারক থেকে বের হলেন। বের হয়ে একটু হাঁটতেছেন। আমার দয়াল নবী হঠাৎ করে দেখতে পাইলেন আমার দয়াল নবীজির মেয়ে জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর কাছে আসতেছে। আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ও আমার নবীর প্রেমিকের দল মা ফাতেমা আমার দয়াল নবীর সামনে আসলেন। আমার দয়াল নবীর সামনে যখন আসলেন আমার দয়াল নবী মা ফাতেমার টান দিয়া চাদরের ভিতরে ঢুকাইয়া জড়াইয়া ধরলেন। সুবহানাল্লাহ। আর
আর জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার ভাইয়েরা আমার গভীর ভাবে মনোযোগ, এই সময় একটা আয়াত নাজিল হয়েছিল, উলামায়ে কেরাম বুঝবেন যেটাকে আয়াতে মুবাহালা বলা হয়। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরাও আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। ঘোষণাকার আমার আল্লাহ কয়, নবী গো নিশ্চয় আমি আল্লাহ আপনার আহলে বায়াত থেকে সর্বপ্রকারের অপবিত্রতা দূরীভূত করে আমি আল্লাহ সদা সর্বদা তাদেরকে পবিত্র রাখতাম চাই। আল্লাহু আকবার। তাহলে তাদেরকে পবিত্র রাখতে চায় কে? আর ধরে বলেন কে? যাদেরকে আমার আল্লাহ পবিত্র রাখতে চায়, দুনিয়ার কেউ চাইলে তাদেরকে অপবিত্র বানাইতে পারবো নি। জোরে কোন পারবো নি? বানাইতেছে তো। মদ খাইয়া বলে মাতলামি করছে হযরত আলী। আচ্ছা কোন মদ কি ফাঁক না না ফাঁক? আপনাকে ইংরেজি হুজুরে কইছে, আর শিক্ষিত হুজুরটা বুঝছেন, শিক্ষিত হুজুর কইছে হযরত আলী বলে নামাজ পড়তে যায়, মদ খাইয়া বলে মাতলামি শুরু করছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এই হযরত আলী কেমন আলী, যে আলীর জন্ম হয়েছে খানা কাবার ভিতরে। পৃথিবীর মধ্যে কারো জন্ম মসজিদে আছে? আপনাদের মহল্লার ইমাম সাহেবকে যদি যায় বলেন, হুজুর আমার স্ত্রীর প্রসব বেদনা আরম্ভ হয়েছে, একটু মসজিদের চাবিটা দেন, দিবনি? শরীয়তে এটা জায়েজ আছে নি? কিন্তু হযরত আলী কেমন, তার মা কেমন, তার বংশ কেমন, কি তার পরিচয়। হযরত আলীর আম্মা জান খানা কাবা তাওয়াফ করতেছে, ঠিক এই সময় প্রসব বেদনা হচ্ছে। এখন তো মনে করেন ঘনবসতি অনেক ঘর আছে, চাইলে যে কোনো একটা ঘরের মধ্যে যাওয়া যায়, তখন এরকম সুযোগ নাই। হঠাৎ করে যখন এই প্রসব বেদনা হচ্ছে তখন কি করবেন? তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, খানায় কাবার মুতাল্লির কাছে বলা হলো, খানায় কাবার দরওয়াজা খুলে দাও। সুবহানাল্লাহ। খানায় কাবার দরওয়াজা খুলে দেওয়া হলো। খানায় কাবার ভিতরে হযরত আলী প্রসব করলেন। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, যিনি জীবনের সর্বপ্রথম চোখ খুলে দেখছেন আমার নবীর, জীবনের সর্বপ্রথম যিনি যেই খাবার খাইছেন, পৃথিবীর কোন জায়গায় এত দামি খাবার পাওয়া যাবে না, যেই খাবার হলো রহমাতাল লিল আলামিন নবীজির জিহ্বা মুবারকের লালা মুবারক। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। হযরত আলীর জন্ম হলো, হযরতে আলী চোখ খুলে না, দুধ পান করে নাও। মা দুঃখিনী চিন্তায় পড়ে গেলেন, হায় রে, যায় আল্লাহ আমারে একটা সন্তান দিল, এই সন্তান দেখি দুধ পান করে না, চোখ খুলে না, বড় মুসিবতে পড়ে গেলেন। চিন্তা মন খারাপ করে রাখলেন। বাজানো মায়ের দুধ পান করে না, সেই মাত্র আমার দয়াল নবী আসলেন। আমার দয়াল নবী যখন ওই হযরত আলীর ওই শিশু আলীকে যখন কোলের মধ্যে নিলেন, আমার দয়াল নবী নূরানি চেহারা মুবারক দেখা মাত্র সর্বপ্রথম মায়ের গর্ভ থেকে আসার পরে হযরত আলী চোখ খুললেন, আর চোখ খোলা মাত্র সর্বপ্রথম দুনিয়ার আলো হিসাবে দেখলেন আমার দয়াল নবী। মায়ের স্তনে দুধ পান করে না, দুধ খায় না, কথাও বলে না, দুধ পান করে না। সেই মাত্র আমার দয়াল নবী আসলেন। আমার দয়াল নবী কুলি নিয়ে যখন মুখের সাথে মুখ লাগাইছে গো, হযরতে আলী ওই মুখ খুইলা আমার দয়াল নবীর নূরানি জিহ্বা মুবারক সুইসা সুইসা খাইতে আরম্ভ করলেন। দুনিয়ার মানুষরা যেই নবীজির প্রস্রাব মুবারক পান করার পরে যদি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আমি এই এলাকার শিক্ষিত সমাজের কাছে জানতে চাই, ওই নবীজির লালা মুবারক যদি কেউ পান করে, ওই ব্যক্তি কি পাক থাকে নাকি না পাক? জোরে কোন পাক না না পাক? জন্মের পরে মুখের মধ্যে যিনি রহমাতাল লিল আলামিন নবীর লালা মুবারক লইলেন, বাংলাদেশের ওই কুলাঙ্গার বাদাইম্মা কয় তিনি নাকি মুখের মধ্যে মদের বোতল নিছে। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেদায়েত নসিব করে, জোরে কোন আমিন। বাজান
কষ্ট হইতেছে, অসুবিধা হচ্ছে, গভীর মনোযোগ। এবারে আমার দয়াল নবীজি দেখতে পাইলেন মা ফাতেমা আসতেছে, মনে আছে? মা ফাতেমা যেই মাত্র আমার দয়াল নবীর কাছে আসলেন, আমার দয়াল নবী এইভাবে চাদরটা খুলে চাদরের ভিতরে ঢুকাইয়া জড়াইয়া ধরলেন। সুবহানাল্লাহ। একটু সময় অতিবাহিত হওয়ার পরে আমার দয়াল নবী দেখতে পাইলেন হযরতে আলী আসতেছে। সুবহানাল্লাহ। যেই আলী হচ্ছেন ইমাম হাসান ও হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্বাজান, খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী, আমার দয়াল নবীজির মেয়ের জামাই। সুবহানাল্লাহ। ওই আলী আসতেছে, আমার নবী হযরত আলী যখন আসলেন, হযরত আলীকেও চাদরের ভিতরে ঢুকাইয়া নিলেন। বাজানো আর একটু সময় যাওয়ার পর দেখা যাইতেছে আমার দয়াল নবীর কলিজার টুকরা দুই নাতি, জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার হযরতে সাইয়েদনা ইমাম হাসান, হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই আমার দয়াল নবীর নাতি, কলিজার টুকরা দুই নাতি আমার দয়াল নবীর সামনে আসলেন। বাজান রে, আমার দয়াল নবী ওই দুই নাতিরে চাদরের ভিতরে ঢুকাইয়া জড়াইয়া ধইরা রাখলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওই আমার নবী প্রেমিকের দল। এবারে আমার দয়াল নবী হযরতে আলী, মা ফাতেমা, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইনকে চাদরের ভিতর জড়াইয়া ধইরা আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দিলেন। আল্লাহ মাবুদ রে, এই চাদরের ভিতরে যারা আছে এরাই হইল আমার আহলে বায়াত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আহলে বায়াত কারা আমরা চিনি? মা ফাতেমা, মাওলা আলী, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা হলেন আহলে বায়াত। আমার নবী সহ 5 জন। কয়জন? এই জন্য আমরা বলি ফাক পাঞ্জাতন। কি বলি? ফাক মানে পবিত্র। ফাক মানে কি? পবিত্র। পাঞ্জা এটা ফার্সি শব্দ। পাঞ্জা মানে হলো 5। পাঞ্জা মানে কি? 5। তন মানে হলো রুহু। 5টা পবিত্র রুহুকেই বলা হয় পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। এই পাক পাঞ্জাতনের ব্যাপারে আমার নবী বলতেছে, খানায়ে কাবা তাওয়াফ করতে গেলেন, খানায়ে কাবার চতুর্পাশে আমার নবী তাওয়াফ করতেছেন, হঠাৎ করে আমার নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে, আমার নবী এইভাবে খানায়ে কাবার গিলাফ ধরে বলতেছে, সাহাবীরা রে, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠছিল, যেই রকম আল্লাহ তাদেরকে বাঁচিয়ে বাকি সবাইকে ধ্বংস করে দিয়েছে, ওই রকম আমার আহলে বায়াত। আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবো, এই আহলে বায়াতের প্রেমে যারা পাগল হইব, এই আহলে বায়াতের প্রেমের খাতায় যারা নাম লাগবো, আমি নবী নবুয়তের জবান দ্বারা ঘোষণা দিলাম, ওই আহলে বায়াত পাক পাঞ্জাতন, ওই প্রেমিক পাগল সারা জান্নাতে যাইতো না। ঠিক নেই? এবার বলেন, আহলে বায়াতের ভালোবাসা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই আহলে বায়াতকে ভালোবাসলে লাভ আছে না নাই? জোরে বলেন। আমার ভাইরা, এই আওলাদে রাসূলদের কাছে আমরা কেন যাই? পীর মাশায়েখের কাছে, ওলি আল্লাহর কাছে আমরা কেন যাই? এই আহলে বায়াতের এই আলোচনাটা শুনলে বুঝতে পারবেন। মারহাবা বলেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার আপনার কামলে বলা দয়াল নবীজি বিদায় হজে গেলেন। কোন হজ? বলেন, কোন হজ? বিদায় হজে গেলেন। বিদায় হজে যাওয়ার পরে আমার নবী হজের কাজ সম্পূর্ণ করে যখন ফিরে চলে যাচ্ছেন, যাওয়ার পথে আমার দয়াল নবীজি পথের মধ্যে একটা জায়গা অবস্থান করলেন। সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে ওই জায়গায় আমার নবী তাবু গাড়াইলেন। ওই জায়গায় নামাজ আদায় করলেন। ওই জায়গাটার নাম হলো গাদিরে খুম। ওই জায়গার নাম গাদিরে খুম। ওই জায়গায় আমার নবী অবস্থান করলেন। কিছুক্ষণ অবস্থান করার পরে আমার দয়াল নবীজি সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, সাহাবীরা, তোমরা কি আমাকে ভালোবাসো? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসে কি বাসে না? একটু জোরে বলেন, ভালোবাসে কি বাসে না? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সাহাবায়ে কেরাম কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমরা আমাদের জীবনের চাইতেও আপনি নবীরে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। জীবনের চাইতে বেশি আমার নবীরে ভালোবাসা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? কেননা বাবারা আমার সাইয়েদনা হযরত ওমর ফারুক আমার নবীর দরবারে একদিন যাওয়ার পরে আমার নবী প্রশ্ন করতেছে, ওমর আপনি আমারে ভালোবাসেন? ওমর কই, ইয়া রাসূলুল্লাহ একটা কথা কইলেন, আপনারে ভালোবাসি মানে কত জোরে? অবশ্যই ভালোবাসি। কতটুকু ভালোবাসেন? কয় নবী গো, আমার টাকা পয়সা, ক্ষমতা মসনদ, বাড়ি গাড়ি, জায়গা জমি যা আছে সব কিছুর চাইতে আপনার নবীরে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী কয়, ওমর আপনি এখনো ইমানদার হইছেন না। সুবহানাল্লাহ। ওমর ফারুক কয়, সর্বনাশ নবী গো, কোন কিতা, এত কিছুর বিনিময়ে আপনার ভালোবাসি, ইমানদার হইতাম পারলাম না এখনো, তো লাভ কি? জীবন রাখতাম না, জীবনের দাম নাই, তলোয়ারটা লয়ে এভাবে গলার ধরছে, নিজের জীবন দিয়ে লাই। আমার নবী একটা মুস্কি আসি দেখো, ওমর এই মুহূর্ত থেকে আপনি ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? ওমর একটা ডাক দিয়া কয়, নবী গো, 2-3 সেকেন্ড আগে বললেন আমি ইমানদার নাও, এখন আবার বলতেছেন আমি ইমানদার। ঘটনাটা কি, কারণ কি? আমার নবী কয়, বড় টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা মস্তক আমি চাই না, যেই মাত্র গলায় চুরি ধইরা প্রমাণ করলেন জীবন রাখতেন নাও, বুঝাইয়া দিলেন জীবনের চাইতে আমারে বেশি ভালোবাসেন। ওমর যেই মাত্র বলছেন জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসেন, ওই মুহূর্তে থেকে ইমানদার হয়ে গেলেন। কারণ হইল জীবনের চাইতে, জানের চাইতে অধিক পরিমাণে আমি নবীরে ভালোবাসার নাম হইল ঈমান। ঠিক নেই? তো এই সাহাবীরা আমার নবীকে ভালোবাসে না? সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জীবন দিয়ে আপনারে ভালোবাসি, এই জীবনের চাইতে বেশি আপনারে ভালোবাসি। আমার নবী তাদের এই উক্তি শুনে খুশি হইলেন। এবারে হযরতে আলী এই বেলায়েতের সূচনা করতে গিয়ে শুরু, গভীর মনোযোগ। হযরত আলীর ডান হাতটা এইভাবে ধরলেন, আমার নবী ধইরা এইভাবে উপরের দিকে তুললেন, উপরের দিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম উপস্থিত, হযরত আলীর হাতটা এইভাবে ধইরা আমার দয়াল নবী বলেন, মান কুনতু মাওলাহু ফালিয়ুন মাওলা। সাহাবীরা রে, আমার সাহাবীরা জানিয়ালো, শুনিয়ালো, আমি নবী যার মাওলা, আমার আলীও তার মাওলা। কেমনে ওই আলীর সমালোচনা করো, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কারণ ওই আলী আহলে বায়াতের একজন সদস্য, ওই আহলে বায়াতকে ভালোবাসার নাম ঈমান। আমার নবী বলে, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা যেন আমি দয়াল নবীরে ভালোবাসলো, আহলে বায়াতকে যারা কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল, আহলে বায়াতের সাথে যারা শত্রুতা করলো তারা যেন আমি দয়াল নবীর সাথে শত্রুতা করলো। কথা বলেন ঠিক কিনা? বাজানো এই আলীর সমালোচনা করলে ঈমান থাকবে না। আমার দয়াল নবী বলে দিলেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। ও জগতের মানুষ, এই আলীরে এটা দিয়ে আমার দয়াল নবী কি বুঝাইলেন? আমার দয়াল নবী বলতেছেন, সাহাবীরা শুনো শুনো, আমি মনে হয় তোমাদের সঙ্গে আর হজ করার সুযোগ হবে না। সাহাবীরা রে, আমার মনে হয় এটাই আমার জীবনের শেষ হল, তোমরা আর হজ করার সুযোগ হবে না। কারণ হইল, আল্লাহ আদম নবী থেকে যত নবী দুনিয়ায় পাঠাইলেন, একজন নবীর চাইতে তার পরের নবীর হায়াত একটু কম, এরপরে তার একটু কম, এরপরের নবী আর একটু কম। উম্মত রে, আমি তো সবার শেষ নবী, আমি তো আখিরি নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ায় আসবে না, আসতে পারে না। সাহাবীরা রে, ও আমার সাহাবীরা,
এই জন্য আমি নবী যেহেতু শেষ নবী, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। যেহেতু আমি শেষ নবী, সবার শেষে এসেছি, জাহিরি ভাবে আমার হায়াতের বাজেটটাও একেবারে সীমিত, অন্যান্য নবীর চাইতে অনেক কম। সাহাবীরা রে, আমি মনে হয় আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না, আমি হয়তো তোমাদেরকে ছেড়ে চলে যাব। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম দুই চোখের পানি ছাইরা কান্দে, নবী গো, ওরে আমরা কি বলিতে পারি নবী গো তোমার নাম, আমরা কি বলিতে পারি নবী তোমার নাম, বলেন আমরা কি বলিতে পারি, আমরা কি বলিতে পারি নবী তোমার নাম। যতই বলক মন্দ হোক, যতই বদনাম, বলেন যতই বলক মন্দ হোক, যতই বদনাম, আমরা কি বলিতে পারি নবী তোমার নাম, আমরা কি বলিতে পারি নবী তোমার নাম। যতই বলক মন্দ হোক, যতই বদনাম, যতই বলক মন্দ হোক, যতই বদনাম। গুনাহ হবে, গুনাহ হবে। নবী গো ভালোবেসে সংসারে কলঙ্ক রটনা, আমার নিয়ে সারা জগৎ কত আলোচনা, নবী কত আলোচনা, ঠিক কিনা? নবীরে ভালোবাসি, নবীর মিলাদ ধরি ক্যাম করি, বন্ধ কয়, বেদাতি কয়, শিরিকি কয়, কথা কোন ঠিক কিনা? অপবাদ আছে না নাই? হো নবী তোমায় ভালোবেসে কলঙ্ক রটনা, সুন্নিরা রে লইয়া এই সংসারে কত আলোচনা, নবী কত আলোচনা। তারপরেও আমরা চাই নবী, তারপরেও আমরা চাই শুধু তোমায় জানাইতে সালাম, আশিকির চাই, আশিকির চাই শুধু তোমায় জানাইতে সালাম। যতই বলক মন্দ হোক, যতই বদনাম, বলেন যতই বলক মন্দ হোক, যতই বদনাম, আমরা কি বলিতে পারি নূর নবীজির নাম, আমরা কি বলিতে পারি হযরত কিবলার নাম, আমরা কি বলিতে পারি মাঝি বাজারের নাম। যতই বলক মন্দ হোক, যতই বদনাম, বলেন যতই বলক মন্দ হোক, যতই যতই বদনাম। মন্দ বলক অসুবিধা নাই, বেদাতি বলক ভণ্ড বলক অসুবিধা নাই, নবী গো মন্দ হইয়াও, বেদাতি হইয়াও, কলঙ্কি হইয়াও, দোষী হইয়াও অসুবিধা নাই, যদি এই জীবনে একবার আপনার দিদার পাই, এই কলঙ্ক কোনো কিছু হবে না। দুনিয়া আখিরাতে আপনি নবী পাইলে আমরা আর কোনো চিন্তা থাকব না। আল্লাহু আকবার। নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মজবন্দারি, শাহিন শাহে মদিনা, শাহিন শাহে বেলায়েত। মারহাবা পড়েন। নবীর ভালোবাসা দরকার আছে কি নাই? জোরে কোন। কষ্ট হইতেছে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। এবারে আমার দয়াল নবী বললেন, আমি হয়তো তোমাদেরকে ছেড়ে চলে যাব। সাহাবায়ে কেরাম কান্দে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান আমরা কি নিয়ে বাঁচবো? নবীজি আপনারা ছাড়া থাকতে পারতাম না, এটা কি শুনাইলেন গো? আপনারা ছাইরা থাকা আমাদের জন্য বড় কষ্ট করো নবী গো। একটা নজর আপনারে না দেখলে ভালো লাগে না,
2-3 দিন যদি না খায়া থাকি, আপনার সামনে আসলে আপনার নূরানি চেহারা মোবারক দেখা মাত্র ক্ষুধার যন্ত্রণা ভুইলা যাই, পেটের খিদার কথা মনে থাকে না। দুঃখ পাইলে, কষ্ট পাইলে, মনে পেরেশানি যখন থাকে, নবী গো আপনার সামনে আয়েশা যখন আপনার নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়, সমস্ত দুঃখ যন্ত্রণা পেরেশানির কথা ভুলা যায়। নবী গো আপনি যদি চলে যান আমরা কেমন করে থাকবো? আমার দয়াল নবী বলেন, সাহাবীরা রে, আমি তোমাদেরকে নৈরাশ করবো নাও, আমি তোমাদেরকে খালি রাইখা যাবো নাও, আমি তোমাদেরকে একা রাইখা যাইতাম না, আমি তোমাদের জন্য মহামূল্যবান 2টা সম্পদ রাখবো। কয়টা সম্পদ বাবা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? এই এখন বুঝবেন ওলি আল্লাহর কাছে কেন যাই। শুরু হয়ে যেতেছে প্রেমের খেলা। আল্লাহু আকবার। বাদাইমারি কয় ওলি আল্লাহর কাছে যাওন যাইতো না, ভান্ডারির কাছে গেলে ক বন্ধ। কথা কয় না? কয়নি? কয়নি? কিছুদিন আগে ওই এক জায়গার মধ্যে দাওয়াতের জন্য আমার ফোন করছে। ফোন করার পরে এখন সবকিছু মানে দেখছে, ভিডিও ওয়াজ সবকিছু শুনছে, সবকিছু ভালো। কয় একটা জিনিস নিয়ে এলাকার মানুষের মন্তব্য, কয় সেটা কি? কয় হুজুর আপনার চুলটি বড় বড়, আপনি ভান্ডারি। আমি কাছে তো আমি ভান্ডারি, তো ভান্ডারি না, ভান্ডারি জামাই তো। আচ্ছা তো ভান্ডারি সুবিধা কি? কয় হুজুর ভান্ডারিরা বালা না। তো আমি কই ভান্ডারিরা যখন বালা না, তোরা বালা নেই। হুজুর আমরা বালা, তো তোরা বালা লইয়া থাক, আমরা যখন বালা না ভালো লইয়া থাক। হুজুর এই চুল বড় লাগে সমস্যা, আমাকে চুল বড় রাখলে ভান্ডারি। হ হুজুর, তো আমাকে আমার নবী তো চুল রাখছিল, চুল মুবারক রাখছে। সুবহানাল্লাহ বলে গেছেন না? তো আমার নবী কি ভান্ডারি? ভান্ডারিরা আমার নবীর সুন্নত পালন করে, এ কথা কয় না? চূড়া দই সুন্নত চোখে দেখছ না, কথা কয় না? আল্লাহর ওলি এক বুজুর্গ একদিন নামাজ পড়তে যাইয়া সে কি করলো? সুন্নত শুধু পড়লো, ফরজটা পড়ে নাই। না পড়ে ফরজটা পড়ছে, সুন্নতটা পড়ে নাই। সুন্নতটা না পড়ে ঘুমাই গেছে। হঠাৎ করে ঘুমের ঘরে আইসা আমার মদিনার কামলেওয়ালা দয়াল নবী কয়, রে তুই ফরজটা পড়লি, আমি নবীর সুন্নতটা পড়লি না। সুবহানাল্লাহ। পাগলা উঠা কয়, যদি আগে জানতাম তাহলে আজ ফরজটা পড়তাম না। আল্লাহু আকবার কইতেন না? সুন্নাত মানতেছি, আমার নবী আয়েশা আমারে সুন্নতের কথা স্মরণ করাই দিয়েছে। যদি আজ ফরজটা বাদ দিতাম তাহলে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। তো নবীর সুন্নাত মানতে পারলে লাভ আছে না নাই? জোরে কোন। আমার নবী বলে যে আমার সুন্নাত আদায় করবে সে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। তো আমরা নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই কি চাই না? তো বান্দারিরা নবীর সুন্নত রাখে, তোরার গাও জ্বলে গেলি। আসলে কথা হইলো নবীর সম্মান তাদের ভালো লাগে। আমার নবী 3 প্রকারের চুল রাখছে। কয় প্রকার? একটা আছে ঘাড় ভাবি, এই ঘাড় পর্যন্ত ছিল। একটা ছিল কাঁধ ভাবি, একটা ছিল কান পর্যন্ত। আপনারা এই যে ভাই মাইন্ড করেন না, এই যে আমার ভাই যে চুলটা রাখছে এটা কোনো সুন্নত না, নফল না, এটা কোনো কাতারে করছে না। সুন্নত আপনি আদায় করতে পারলে ফজিলত আছে, না করতে পারলে গুনাহ নেই। তার মানে আমাদের গুণ হইতেছে যে তা না। তো আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমরা রাখছি, এটা একটা সুন্নতের কাতার আছে। কিন্তু এটাও কোনো সুন্নত না, এটাও সুন্নত না, এটাও কোনো সুন্নত না। কথা কয় এটা ডিম মনে করে কামাইলন বলে সুন্নত, কামাইলন সুন্নত। কথা কয় না? মাথা কামানো জায়েজ কোন সময়? যখন হজ করতে যাবে। কথা কয় না? আর বেল্লার ঘরে বেল্লাড়ি মসজিদে যাই দেয় খালি মাথা সাইড চেনারা করে। কথা বলেন ঠিক কিনা? বহুত সময় দেখবো চোরা চুরি করতে গেলে ধরা খাইলে তোর মাথা কামাই দেয়। সুরের ঘরের সুরা তেল্লা সুরা। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে ইমান চোর, কিছু আছে টাকার চোর, কিছু আছে জাগার চোর, কিছু আছে মানুষ চোর, কিছু আছে নারী চোর। আর এই বদমাইশটি হলো ইমান চোর। এই কথা বলেন ঠিক কিনা? ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। কেন বলছেন? জিন্দাবাদ 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 জিন্দাবাদ।
মারহাবা পড়ে। এই জন্য মুর্শিদের দরবারে আমরা যেতে চাই কি চাই না? বাজন মূল জায়গা তাই দিয়ে দেবার অসুবিধা না হলো। গভীর মনোযোগ দেন, অন্তরের ঘাম লাগান। এবারে আমার দয়াল নবী যখন বললেন আমি তোমাদের জন্য মহামূল্যবান দুইটা সম্পদ রেখে যাব। কয়টা মনে আছে? আমি কিন্তু আমার ধারায় আছি, আপনারা আছেন তো? আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আচ্ছা। আমার নবী বললেন দুইটা মহামূল্যবান সম্পদ রেখে যাব। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো দুইটা সম্পদ আবার কি? আমার নবী বললেন সাহাবীরা রে, এক নম্বরের মহামূল্যবান সম্পদ, ওই সম্পদটার নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কোরআন। এই কোরআনুল কারীম, জোরে কোন মারহাবা। এই কোরআন আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ও আমার এই চট্টগ্রাম শহরের আমার নবীর প্রেমিকের দল, ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী মাঝে আগো, এই কিতাবটা এমন একটা কিতাব, আমার দয়াল নবী গোয়ম্মা মরণ পর্যন্ত যে এই কিতাবটাও, এই কোরআনটারে আঁকড়ায়া ধরব, এই কোরআনের পথে মতে যে জীবন যাপন করব, এই কোরআনের রঙে যে রঙ্গিত হইব, এই কোরআনের আদর্শ দিয়ে যে জীবন সাজাইব, আমি দয়াল নবী এই নবুয়তের জবান দ্বারা ঘোষণা করলাম উম্মত আমার মরণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। এবার এই কোরআনের পথে মতে চলার দরকার আছে কি নাই? এই কোরআনের পথটা কি, ওই পথ জানার চিনার দরকার আছে কি নাই? কোরআনের পথ, কোরআনের মত, সঠিক পথ, সরল পথ, যার নাম হলো সুন্নিয়ত। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মত, কোরআনের পথ, আউলি কেরামের মত, আউলি কেরামের পথ, আউলি কেরামের যেই পথে চলেছেন ওই পথ, ওই মত, ওই সমস্ত কিছু মিলিয়ে তার নাম হলো সুন্নিয়ত। জবান করে বলেন ঠিক কিনা? সুন্নিয়তের বিজয়ী নিশান উড়ালো সে কোজানা হযরতে সৈয়দ আহমদ সিকুটি মাওলানা, হযরতে সৈয়দ তৈয়ব শাহ মাওলানা, হযরতে গোলামুর রহমান বাবা মাওলানা। কথা কোন ঠিক কিনা? এই সুন্নিয়তের পতাকা তলে আমরা থাকতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের কবুল করে, জোরে করুন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এক নম্বরের সম্পদ জানতে পারলাম কোরআন, দ্বিতীয় নম্বরের সম্পদটা কি? হে গৌসে মাইজভান্ডারীর প্রেমিকের দল, ও শ্রীকুট শরীফের ভক্তবৃন্দুরাও, বিভিন্ন দরবার শরীফের ভক্ত মুরিদানেরাও, পাহাড়িয়া দরবার শরীফের ভক্তবৃন্দুরাও, বিভিন্ন দরবার শরীফের আশিকান জাকিরান, গভীর মনোযোগ, এই আউলি কেরামকে আল্লাহ কত শান দিলেন দেখেন। আমার নবী বলেন সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, দ্বিতীয় নম্বরের যেই মহামূল্যবান সম্পদ, ওই সম্পদটার নাম হলো আমার আহলে বায়াত। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবীরা, ও সাহাবীরা, এই আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে যারা মন প্রাণ উজাড় করে যারা ভালোবাসবা, এই আহলে বায়াতের পথে মতে যারা চলবা, এই আহলে বায়াতকে জীবন দিয়ে যারা ভালোবাসবা, উম্মত রে, আমি দয়াল নবী এই নবুয়তের জবান দ্বারা ঘোষণা দিলাম, যারা আমার আহলে বায়াত পাক পাঞ্জাতনের পাগল প্রেমিক হইব, আমি দয়াল নবী ঘোষণা দিলাম কোনদিন উম্মত আমার পথভ্রষ্ট হবে না। তাহলে সঠিক পথে থাকার জন্য, আলোর পথে থাকার জন্য, গুমরাহিয়ত থেকে আলোর পথে থাকার জন্য আহলে বায়াতকে ভালোবাসা দরকার আছে কিনা? কারণ আহলে বায়াতকে যারা ভালোবাসবে, আমার নবী বলছে তারা কখনো পথভ্রষ্ট হবে না, মানে গুমরাহ হবে না। তাইলে আমরা যারা আহলে বায়াতকে ভালোবাসি, আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আমরা সঠিক পথে আছি। এই কথা বলেন ঠিক কিনা?
এই আহলে বায়াত থেকে শুরু করে ধারাবাহিক ভাবে আস্তে 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 বর্তমান সময় বেলায়েতের যুগে হযরত কেবলা কাবা ভান্ডারী, কথা কয় না, বর্তমান সময় বেলায়েতের যুগে এক এক এলাকায় এক এক জায়গায় এক একজন আল্লাহর বলি। এই বেলায়েতের যুগে যারা বলি তারা মূলত সেই আওলাদের রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর নায়েব তারা হলেন প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। ওই যে আমার দয়াল নবী হযরত আলী হাত ধরে বললেন, আমি যার মাওলা, আলীও তার মাওলা। ও আমার উম্মতেরা, আমার উপরে নবুয়তের দরজা বন্ধ। আমি যদি চলে যাই তখন তোমরা কি করবা? নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে। নবুয়তের দরজা যখন বন্ধ হয়ে যাইব, কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবে না। উম্মত রে, কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ থাকবো, আর একটা দরজা খোলা থাকবো। ওই দরজাটার নাম হইল বেলায়েত। আল্লাহু আকবার। সাবিরা, আমি তো নবীর বর্তমানে বেলায়েতের যুগে ওলি আল্লাহদের কাছে জানা যাইব। আউলি কেরাম, আমার আহলে বায়াত তথা আওলাদের রাসূল, আমার বংশধর হয়ে যারা বেলায়েতের যুগের ওলি আল্লাহ হবে, তাদের কাছে যারা যাইব, তাদের কাছে গেলে আমি নবীর দ্বীন ইসলাম পাইবে। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন, বান্দা, ও জগতের ইমানদার মুমিন মুসলমান, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা নেককার সালেহ আল্লাহ ওয়ালা যারা, তাদের সঙ্গবদ্ধ হইয়া যাও। এই যে কোরআন শরীফ আছে, এই আয়াত এই কোরআনে আসেনি? জোরে বলেন আসেনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে মুমিন বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ঠিক আছে, আরো জোরে হয়, ঠিক আছে বাজে, এটা কোনো অসুবিধা নাই। সিট আঙুল দিয়ে না আলেমের আখরা কথা হয়, ঠিক কিনা? আলেমের খাবার সিটাং, আলহামদুলিল্লাহ। না, এবারে আমার আল্লাহ বলতেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গবদ্ধ হয়ে যাও। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে কথা না হওয়ার দিল্লাই কি কি নমাতে ফমাতে একখানা দর করে হয় না। সৎ সঙ্গে সর্ববাস। হ্যাঁ, আর আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে, বালার লগে হাড়ে বুড়া খায় বাড়ার ভান, বুড়ার লগে আড়ে বালা কাড়ে দুই কান। বালার লগে গেছেন আপনি খারাপ, কবিতে মনে বালা মানুষ, কথা কয় না। আর খারাপের লগে আপনি ভালো মানুষ। মুফতি সাহেব গেছেন, কবে তোর মনে রূপ, ওই এক চোরায় রাত্রে চুরি করে ক্লান্ত হয়ে গেছে, মুখাত দিতে ফুকুরের গাড়ে ওইসব মুখাত দিতেছে। এই পাশে ওই পাশে আরেক লোক তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করতে বসছে। এখন যিনি তাহাজ্জুদের নামাজ পড়তে ওযু করতে বসলেন, তাহাজ্জুদ পড়ার জন্য, ওই মুরব্বি বলতেছে, আরে আমার মতো এই লোকটা মনে তাহাজ্জুদের নামাজ পড়তে আসছে। আল্লাহু আকবার। ওই লোকটা মনে তাহাজ্জুদের নামাজ পড়তে আসছে, আর সূরার ঘরে সূরা কয়, আমিও সুর, আমার মতো আরেক সুর হিন্দি ওযু করতেছে। কথা বলছেন, যার মনে যারে যেমন, তার মনে তারে। তোমারা সিটিংকে ভাষা হওয়াতে যেতে জিতেরে জিউত, এতে ইতরে ইউত, জিউত রায় জিউত খায়। কথা হচ্ছে কি না? অসুবিধা হচ্ছে। তাহলে আমরা ভালোর সঙ্গে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আতরওয়ালার লগে গেলে আতরের গান পাইবেন, আর মেথরের লগে গেলে কি গান পাইবেন? হ্যাঁ, তো বুঝতে হবে, কথা বলেন ঠিক কিনা? বাজান, আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দা, ওয়াকুনু মা'আস সাদিকিন, এই সাদিকিনদের সঙ্গবদ্ধ হয়ে যাও, তাদের সাথে সঙ্গ দাও, তাদের সাথে উঠা বসা করো, তোমরা তাদের কাছে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবারে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম সত্যবাদী বলতে তাদের কি বোঝাচ্ছেন? যারা আল্লাহ ওয়ালা, হক্কানি, নবীর নায়েব, যারা আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবারে বলেন, আল্লাহ যেহেতু বলেছে ওই সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকার জন্য, তো সেই হিসাবে আমরা ওই সত্যবাদী আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের সঙ্গে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমার আল্লাহ এই বেলায়েতের সূচনা ওই হযরতে আলীর দিয়া শুরু করলেন। আমার নবী বলেন, যদি আমি আমার পরে কোন নবী আসতো তাইলে আলীর নবী বানাই দিতাম। আমার পরে কোন নবী হইলে আমার উমর নবী হতো। আল্লাহু আকবার। তাদেরকে নবী আদর্শ দিয়ে এমন ভাবে তাদেরকে তৈয়ার করেছেন, কিন্তু আমার নবী বলে নবী আসার কোন সুযোগ, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসতে পারে? কিছু কিছু ভণ্ড নবী দাবি করছিল এই নবী এখন পায়খানা ধরে মারা গেছে, ইতিহাস আছে নাই? নবী দাবি করবা, ভণ্ডামি করবা, আল্লাহ শাস্তি দিব, গুহাই মরণ লাগবে। কথা ঠিক কিনা? আর আছে গু জুরিব কয়দিন বাদে এই বাদে হাই হাই মরিব দে। কথা কয় না? আল্লাহ হেদায়েত নসিব করে, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, এত বয়সী যার বেইন না খবর দে, যত বয়সে যাবে 12 দিন, বান্দর যত বুড়ো হয় শয়তান আরো 12 দিন। কথা ঠিক কিনা? বান্দর লই যাক, আল্লাহ হেদায়েত নসিব করে, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, কষ্ট হচ্ছে। এবার আসেন, হযরত আলী থেকে আমার দয়াল নবী বেলায়েতের সূচনা করে দিলেন। বেলায়েতের সূচনা হযরত আলী দিয়ে শুরু করলেন। এই হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু থেকে এই বেলায়েতের সিলসিলা আজ পর্যন্ত আস্তে 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 ধারাবাহিকভাবে এই বর্তমান সময়ে আমাদের মাঝভান্ডারি তো আওলাদ রাসূল। কথা বলেন ঠিক কিনা? এবারে দেখেন, এইখান থেকে সিলসিলা বাই সিলসিলা বেলায়েতের ওলিরা আস্তে আস্তে বড় পীর আব্দুল কাদের জিলানী, নাম শুনছেন? যার ফাতে আজদম হচ্ছে, জিনার কথা না বললে হক আদায় হবে না। হযরত আলীরে বানায়া দিলেন বেলায়েতের সম্রাট, আর বড় পীর আব্দুল কাদের জিলানীরে বানায়া দিলেন ওলি কুলের সম্রাট। সুবহানাল্লাহ বলেন না? জনাবে গৌসনে চোরা কবি আবদার বানা ডালা, अरे सवाली जो भिगाया उसको मालामाल कर डाला, सवाली जो भिगाया उसको मालामाल कर डाला। पाऊंगे मैं भी आपके दीदार के सदके, मैं गौस पे कुर्बा वो सरकार के सदके, के किस्मत भी बन जाएगी उस दरबार के सदके, किस्मत भी बन जाएगी उस दरबार के सदके, मैं गौस पे कुर्बा वो सरकार के सदके। वो आए सरफरा जब जिंदगी में जिंदगी बनकर, अरे मरू तो कादिरी बनकर, जियो तो कादिरी बनकर। सुभान अल्लाह। बिक जाओ मैं ए मेरे गौस पिया, बिक जाओ मैं बगदाद के बाजार के सदके, मैं गौस पे कुर्बान उस सरकार के सदके। सुर सुर करना अल्लाहु আকবার। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই বেলায়েতের যুগে যত ওলি আল্লাহ আছে, ওই ওলি আল্লাহ গণের সম্রাট, ওলি আল্লাহ গণের সরদার বানায়া দিলেন আমার আল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী। কথা কোন ঠিক কিনা? এই আব্দুল কাদের জিলানীর পরিচয় যখন জানবেন তখন বুঝতে পারবেন ওলি আল্লাহরা কি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সমস্ত কিছু বানাইলেন, দুনিয়াতে মানুষ পাঠানোর সিস্টেম এখনো জারি করেন নাই। সুবহানাল্লাহ। কিন্তু সমস্ত রূহগুলাকে আল্লাহ বানাইয়া আলমে আরওয়াহ, রূহের জগতে আল্লাহ রেখে দিলেন। ওই জায়গার মধ্যে রূহের সাথে রূহের খেলা হচ্ছে, রূহের সাথে রূহের উঠা বসা হচ্ছে, রূহের সাথে রূহের সাক্ষাৎ হচ্ছে। ওই রূহের জগতের মধ্যে বড় পীর গৌস পাক আব্দুল কাদের জিলানীর বড় একটা কারামত প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। যিনি রূহের জগৎ থেকে ওলি হয়ে দুনিয়ার জমিনে আসছেন, ওই গাউসে পাকের ক্ষমতা আসরা নাই। এই গাউসে পাকের ফাতিহা ইয়াজ দাওমের মাহফিল আজকে আমরা আসতে পেরে সবাই খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার?
আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। ওই রুহের জগতের মধ্যে সমস্ত রুহগুলো একে অপরের সাথে সাক্ষাৎ করতেছে। ওই জায়গার মধ্যে আদম নবীর রুহুটাও, আদম নবীর আত্মা হঠাৎ করে দেখতে পাইলেন একটা রুহু অনেক সুন্দর, এক একটা দলবদ্ধ ভাবে এই জায়গায় একদল, ওই জায়গায় একদল, ওই জায়গায় একদল, এইভাবে একটা কাফেলার মধ্যে সবগুলো আত্মার চাইতে, সবগুলা রুহের চাইতে সুন্দর একটা আত্মার রুহু দেখা যায়। ওই রুহুটা নিয়া দুই দল রুহু, একদল টানতেছে এদিকে, আরেক দল টানতেছে এদিকে। একদল টানতেছে ওলিদের কাতারে, আরেক দল টানতেছে নবীদের কাতারে। সুবহানাল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পবিত্র আত্মাটাকে নিয়ে একদল টানতেছে ওলিদের কাতারে, আরেক দল টানতেছে নবীদের কাতারে। সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়া কয়, আল্লাহ মাবুদ রে, এটা কোন ধরনের দৃশ্য দেখলাম? আল্লাহ এই রকম কেন করতেছে? এই কাফেলার ভিতরে সুন্দর একটা আত্মা দেখা যায়, এই আত্মাটারে নিয়া দুই দলে দুই দিকে টানাটানি করতেছে, কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, রুহের জগতের কথা বলতেছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, আদম এটা কোন সাধারণ মানুষের আত্মা নয়। ও আদম, এই আত্মাটা এমন একটা আত্মা, এই আত্মার অধিকারী যিনি হবে তাকে আমি নবী বানাইবার ক্ষমতা তার মধ্যে আছে, নবী হওয়ার যোগ্যতা তার ভিতরে আছে, লেকিন আমি নবী বানাইতাম না। আদম রে, এইটা হলো বেলায়েতের যুগে তোমার সন্তান, আমার আখিরি জামানার নবীর উম্মত, বেলায়েতের যুগের ওলিকুলের সম্রাট হযরতে আব্দুল কাদের জিলানীর আত্মা। কয় আল্লাহ এটা নিয়ে টানাটানি কেন করতেছে? ওলিরা চাইতেছে ওলিদের কাতারে রাখতে, নবীরা চাইতেছে নবীদের কাতারে রাখতে। তাহলে এই গাউসে পাকের দাম আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রে আমার আল্লাহ কত ক্ষমতা দিলেন, কত পাওয়ার দিলেন। আমার আল্লাহ আব্দুল কাদের জিলানী রে ওলিকুলের সম্রাট বানায়া দিলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে, ও জগতের মানুষ শোনো, শোনাও, আমি গাউসে পাকের কাদের মধ্যে দয়াল নবীর নূরানি দুই কদম মোবারক, আর আমি গাউসে পাকের কদম পৃথিবীর সমস্ত ওলিদের কাদের উপর। আল্লাহু আকবার। আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। যে জনে রাসূল আযম সেজন বাগদাদে ওয়ালা, বলতে পারবেন? সবাই পারবেন? জোরে জোরে বলেন তো। যে জনে রাসূল আযম, যে জন রাসূল আযম সেজন, লা যে জনে রাসূল আযম সেজন, ও যার কাঁধে পাখি চরণ যুগল মদিনা ওয়ালা। ঠিক না? যার কাঁধে পাখি চরণ যুগল মদিনা ওয়ালা, ও যার কাঁধে পাখি চরণ যুগল মদিনা ওয়ালা। যে জনে রাসূল, মারহাবা, লা যে জনে রাসূল আযম সেজন, আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। আল্লাহু আকবার। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনই ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, দুইজনই ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা। যে জনে রাসূল, লা যে জনে রাসূল আযম সেজন, ও যার কাঁধে পাখি চরণ যুগল মদিনা ওয়ালা। বলো না কাঁধে পাখি চরণ যুগল মদিনা ওয়ালা। যে জনে রাসূল সেজনের বাগদাদে ওয়ালা, যে জন রাসূল আযম সেজন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, এই গাউসে পাক আওলাদে রাসূল, কারামতে গাউসুল আজম এবং সিরাতে আউলিয়া, সিররুল আসরার, এই জাতীয় গাউসে পাকের কারামত সম্বলিত গ্রন্থগুলির মধ্যে লেখক তার লেখার মধ্যে উল্লেখ করতেছেন গাউসে পাক
পাক আব্দুল কাদের জিলানী হলেন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আর হুজুর খাজা গরিব নওয়াজ হলেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আমার মেয়েরা বাবারা বন্ধুরা, উভয় দিক থেকে দুইজনে আওলাদে রাসূল, একজনে হলেন কাদেরিয়া তরিকার সরদার আর একজন হলেন চিশতিয়া তরিকার সরদার। আর হুজুরে কোন আল্লাহু আকবার। দুইজনের মধ্যে আত্মীয়তার সম্পর্ক। গাউসে পাক আব্দুল কাদের জিলানী হলেন আমার খাজা গরিব নওয়াজের মামা। গাউসে পাকের যখন 62 বছর বয়স চলে, খাজা বাবার তখন জন্ম হয়। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর চাচাতো বোনের ঘরের ভাগিনা হচ্ছে হুজুর খাজা গরিব নওয়াজ। এই জন্য বাবা খাজা বাবা হলেন হুসাইনি বংশের, আব্দুল কাদের জিলানী হলেন হাসানি বংশের। এই জন্য আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি বলে, খাজা বাবারে বলে মঈনুদ্দিন চিশতি আল হুসাইনি ওয়াল হাসানি। গাউসে মাঝভান্ডারিও কিন্তু বলা হয় আল হাসানি ওয়াল হুসাইনি। এগুলা আওলাদে রাসূল, আওলাদে নবী। এই বাংলার জমিনে আসছে আমরা এই দিনের দাওয়াত দেওয়ার জন্য, নবীর দাওয়াত পৌঁছাইবার জন্য রে। এগুলা হুসাইনি বংশের, হাসাইনি বংশের। এই জন্য বাংলার জমিনে যে সমস্ত আওলাদে রাসূলেরা এসেছেন, হুজুর কেবলা তাহের শাহ, তৈয়ব শাহ বাংলার জমিনে এসেছেন। বাংলাদেশের কিছু কুলাঙ্গার আলেম ওই আওলাদে রাসূলকে নিয়ে সমালোচনা করে কথা বলছে। জোরে বলেন ঠিক কিনা? যেই সমস্ত আলেম আল্লামা তাহের শাহকে নিয়ে, আল্লামা হুজুর কেবলাকে নিয়ে, গাউসে মাঝভান্ডারী তথা আওলাদে রাসূল আউলিয়া কেরামের বিরুদ্ধে কটূক্তি করে বেয়াদবি করে যে কথা বলবে, এই চট্টগ্রামের জমিনে তাকে ওয়াজ করতে দেওয়া হবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? কি বলেন? বাংলার জমিনের মধ্যে ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে বাংলার জমিনে তাকে ঠাই দেওয়া হবে? জোরে বলুন হবে? সাবধান, সতর্ক। আউলিয়া কেরামের শানে যারা কথা বলতে মুখে লাগাম রেখে কথা বলতে পারে না, তাদের সাথে কোনো আপোষ করা যাবে না, হোক সেটা আমার জন্মদাতা পিতা। কথা বলেন ঠিক কিনা? হোক সে বাংলাদেশের বড় রাজনীতিবিদ। আমরা ওই নেতাকে মাথার তাজ মনে করব যেই নেতার মুখের ভাষা, আচরণ, তার ব্যবহার, তার বক্তব্য নবীর পক্ষে, আওলাদ রাসূলের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, সুন্নিয়তের পক্ষে যেই নেতার বক্তব্য কথা বলবে, ওই নেতাকে আমরা মাথায় তুলে রাখতে চাই। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েও যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আওলাদ রাসূলের বিরুদ্ধে কথা বলে, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করে কথা বলে, তাকে আমরা পায়ের জুতাও মনে করব না। হাত তুলে বলার ঠিক কিনা? বাংলার জমিনে কোন নবী আসে নাই, কোন রাসূল আসে নাই। আজকে আমরা মুসলমান ওলি আল্লাহদেরকে দিয়ে আল্লাহর মনোনীত ধর্মকে চিনেছি, পেয়েছি, প্র্যাকটিক্যাল ভাবে ওই ধর্মের অন্তর্ভুক্ত হয়েছি ওলি আল্লাহদের সোহবতের কারণে। ওই ওলি আল্লাহদের বিরুদ্ধে যারা কথা বলবে, জিহ্বা টেনে কেটে দেওয়া হবে। এই কথা বলার ঠিক কিনা? বাংলাদেশের জমিনে বাংলার মুসলমানদের কাছে রক্ত দেওয়া কোনো পুরান ইতিহাস নয়। রক্ত দেওয়া আমরা ভয় পাই না। সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য, নবীর সম্মান রক্ষা করার জন্য, নবীর পক্ষে, হকের পক্ষে থেকে প্রয়োজনে আমরা রক্ত দিতে রাজি আছি। বাংলার জমিনে রক্তের ইতিহাস কোনো পুরাণ নয়। 71 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার জমিনে বাঙালিদের অধিকার, স্বাধীনতা ছিনিয়ে এনেছে বাঙালি জাতির রক্তের বিনিময়ে, ঠিক কিনা? 61 হিজরির ইতিহাস গুলো ইতিহাসের পাতায় সাক্ষী দিবে। কারবালার ময়দানে নবীর আওলাদ পাক, আওলাদ রাসূল ইমাম হুসাইন হক প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম জিন্দা করার জন্য রক্ত দিয়ে প্রমাণ করেছে, রক্তের মাধ্যমে ইসলাম জিন্দা করেছে। সুতরাং সুন্নিরা হুসাইনি সৈনিক, ইমাম হুসাইনের আদর্শে যারা আদর্শিত, তারা রক্ত দেওয়াকে কখনো ভয় পায় না। সুন্নিয়তের জন্য আউলিয়া কেরামের পক্ষে সংগ্রাম করে প্রয়োজনে আমরা নিজের জীবন দেব, রক্ত দিব, রক্তের বন্যা বসিয়ে দেব বাংলার জমিনে। তারপরে কোন কুলাঙ্গার বদমাশ ওলি আল্লাহর দুশমনকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা?
জীবন যেহেতু আছে, মরণ একদিন। মরতে হলে সত্যের পক্ষে, হকের পক্ষে থেকে মরবো। কথা বলেন ঠিক কিনা? দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। হাজারটা শিয়ালের মতো বেঁচে না থেকে একটা বাঘের মতো বেঁচে থাকে, এটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? নবীর সৈনিকেরা, নবীর প্রেমিকেরা, চট্টগ্রাম জমিনের আশিক রাসূলদের কাছে আমি করজোড়ে অনুরোধ করব, এই চট্টগ্রামের জমিনে ওই সমস্ত বদমাইশদেরকে ঢুকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যাদের আদর্শের ভিতরে বলাৎকার পাওয়া যায়, যাদের আদর্শের ভিতরে জেনা পাওয়া যায়, যাদের আদর্শের ভিতরে বোমাবাজি পাওয়া যায়, তাদেরকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? অসুবিধা হচ্ছে, রাগ করছেন, মহব্বত নিতে দুরূদ করেন। আল্লাহুম্মা মাওলানা মাওলানা ও গো দয়াল মাঝি বান্দারি আপনার নামে সারলাম তোরি ও গো দয়াল বাবা বান্দারি আপনার নামে সারলাম তোরি ভাঙ্গা নাওয়ের হৌকান দারি ভাঙ্গা নাওয়ের হৌকান দারি মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মহব্বতে জোরে বলুন আল্লাহু আকবার। মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলুন ইয়া ওলি আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে, রাগ করছেন, মনে কষ্ট নিয়েছেন। আমরা এই সুন্নিয়তের পক্ষে মরণ পর্যন্ত থাকতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করে, সরে করে আমিন। আমার ভাইয়েরা, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, মনে আছে? আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ অলিকুলের সম্রাট বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদ নগরে উনার দরবারের মধ্যে বসে একদিন উনার ভক্তদেরকে নিয়ে কিছু নসিহত করতেছেন, তালিম দিচ্ছেন। ঠিক ওই সময়ে বক্তব্যের এক পর্যায়ে তিনি বললেন যে আমার কাদের মধ্যে নবীজির দুইটা নূরানি কদম মুবারক, আর সমস্ত অলিগণের কাঁধে আমি আব্দুল কাদের জিলানীর কদম। সুবহানাল্লাহ। ওই মজলিসের মধ্যে তখন অসংখ্য ওলিরা ছিল। আল্লাহর ওলিরা গাউসে পাকের সোহবত নেওয়ার জন্য, গাউসে পাক থেকে ফয়েজ লাভ করার জন্য অনেক ওলিরা ওনার শ্রোতা হয়ে ওনার দরবারে বসে থাকতেন। আল্লাহু আকবার। যেই মাত্র গাউসে পাক বললেন সমস্ত ওলিদের কাঁধে আমি আব্দুল কাদের জিলানীর কদম, যারা ওলি ছিলেন তারা সবাই আমার গাউসে পাকের দিকে সম্মান প্রদর্শন করলেন, মাথা নিম্নগামী করে দিলেন। শুধু তাই নয়, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে এবং পায়ের মধ্যে চুমু খাইলেন। সুবহানাল্লাহ। ঠিক ওই সময় হুজুর খাজা গরিবে নওয়াজ ছিলেন খোরাসানের একটা পর্বতের গুহার ভিতরে ধ্যানরত অবস্থায়, মুরাকাবা অবস্থায় তিনি ছিলেন। আধ্যাত্মিক ভাবে, রুহানি ভাবে তিনি গাউসে পাকের এই বক্তব্যটা শুনতে পাইলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর এই বক্তব্য যখন তিনি শুনলেন, তিনি শোনার পরে বলতেছে, হে জগতের মানুষ, হে দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মুবারক গাউসে পাকের কাঁধের মধ্যে, গাউসে পাকের কদম সমস্ত ওলিগণের কাঁধের মধ্যে, আর আমি খাজা গরিবে নওয়াজের কাঁধের মধ্যে না, গাউসে পাকের কদম আমার চোখে এবং মাথায়। কেননা এই গাউসে পাকের কাঁধের মধ্যে আমার নবীর কদম। এই জন্য ওই গাউসে পাকের কদম আমার চোখে এবং মাথায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। সিরাতে আউলিয়া নামক গ্রন্থ এবং সিরুল আসরার নামক গ্রন্থ গাউসে পাকের কারামত সম্মিলিত। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরাও, অসংখ্য গাউসে পাকের কারামত রয়েছে। আউলিয়া কেরাম সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম জিন্দা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নবীর নায়েব হয়ে এসে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, এলমে লাদুনির বলে, এলমে তাসাউফের বলে, বেলায়েতের পাওয়ারের দ্বারা তারা অলৌকিক কিছু ঘটনা সমূহ ঘটিয়ে থাকেন। এই
অলৌকিক ঘটনাগুলোকে হাদিসে পাকের ভাষায় বলা হয় কারামত। আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মাত, কারামতে আউলিয়া হাক্কুন, ওই ওলি আল্লাহগণের কারামতগুলা সত্য। নবী বললেন ওলিগণের কারামত, ওই সমস্ত অলৌকিক ঘটনাগুলা সত্য, তাইলে ওলি আল্লাহর কারামত আমরা বিশ্বাস করি কি করি না? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই ফাজার ফাতে আজদম হইতেছে, ওই গাউসে পাকের কারামত বলছি, কষ্ট হবে? যেহেতু আওলাদ রাসূল আহলে বায়াত থেকে তাদের সূচনা, তাদের ওখান থেকে ধারাবাহিকভাবে এসেছেন। বর্তমান বেলায়েতের যুগে আমরা ওলি আল্লাহর কাছে যাই। এই ওলি আল্লাহর কাছে যেহেতু যাই, ওলি আল্লাহর কাছে কেন যাইব? ওলি আল্লাহর কাছে গেলে কি পাওয়া যায়? ওলি আল্লাহর প্রদত্ত, ওলি আল্লাহর কাছে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে এই কারামত সমূহ, এই সমস্ত কিছু আমাদের বিশ্বাস করে, মনে প্রাণে বিশ্বাস করে জীবন যাপন করা দরকার আছে কি নাই? বাজান গাউসে পাক আব্দুল কাদের জিলানী একদিন হাঁটতে বের হলেন, বেড়াইতে বের হলেন। সিরাতে আউলিয়ার মধ্যে লিখকটার ভাষায় উল্লেখ করতেছেন, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী একদিন একটু হাঁটতে বের হলেন। হাঁটতে হাঁটতে বেড়াতে গিয়ে একটু যাইতে যাইতে একটা নদীর কিনারে গেলেন। কোথায়? একটা নদীর কিনার দিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী হাইটা হাইটা যাইতেছেন। বাজান রে, যাইতে যাইতে কিছুক্ষণ যাওয়ার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পাইলেন অনেকগুলা মহিলা কলসি নিয়ে, কলস নিয়ে, চিনেন কলস? কলসি চিনেন? ওই কলসি নিয়ে নদীর ঘাটে পানির জন্য আসলো। নদীর ঘাটে পানির জন্য আসছে, যার যার ব্যক্তিগত প্রয়োজনে ধোয়া মোছা করার জন্য পানি নিতেছেন। কেউ কলস নিয়ে পানি পুরাচ্ছেন, কেউ পানি নিয়ে যাচ্ছেন, কেউ পানির জন্য আসতেছেন, কেউ আবার ধোয়া মোছা করতেছেন। বাজান রে, এই সমস্ত রমণীদের ভিড়ে, এই সমস্ত মহিলাদের ভিড়ে আমার গাউসে পাক দেখতে পাইলেন একটা মহিলা এক পাশে বৈশা বৈশা দুই চোখের পানি সাইরা সাইরা কাঁদতেছে। দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। গাউসে পাক এই মহিলার দৃশ্য দেখে মনে বড় মায়া লাগলো, জানার ইচ্ছা জাগলো। সব মহিলারা তাদের কাজে ব্যস্ত, কিন্তু এই মহিলাটা এইভাবে কেন অঝোর ধারা চলতেছে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটু সামনে বাড়লেন। একটু সামনে যাইয়া, একটু সামনে যাওয়ার পরে, একটু সামনে যাইয়া ওই মহিলার কাছে জিজ্ঞেস করলেন, মাগো মা, ও মা, আপনি কেন কান্না করতেছেন? এইভাবে অঝোর দ্বারা কেন আপনি কান্না করেন? কে আপনি? কি আপনার পরিচয়? কোন দুঃখের কারণে আপনি কান্না করেন? আপনার চোখে কেন পানি? আপনি কি জন্য কান্দেন? আপনার কান্নার কারণটা একটু আমার কাছে বলেন। সুবহানাল্লাহ। ওই মহিলা কোনো কথা বলে না, কোনো সাউন্ড করতেছে না, কোনো শব্দ করতেছে না। ওই গাউসে পাক জিজ্ঞাসা করার পরে মহিলার কান্না রোল আরো বেড়ে গেল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করার পর মহিলাটা যখন কিছুই বললেন না, ওই যে পানি নিতেছে, দোয়া মোছা করতেছে, তাদের পাড়ার একজন মহিলা সঙ্গীরী, ওই মহিলাটা আয়েশা ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে বলতেছে, হুজুর, হুজুর, এই মহিলাটাকে আমি চিনি, আমাদের বাড়ির পাশের মহিলা। এই মহিলা কারোর সাথে কথা বলে না, শুধু কান্দে আর কান্দে। কেন কান্দে? এই কারণ, এই ঘটনা আমি জানি। গাউসে পাক কান্নার কারণ কি জানতে চাইলেন। কান্না করার কারণটা কি? এই মহিলা কিসের জন্য কান্না করে, এই কারণটা কি জানতে চাইলেন। ওই মহিলা বলতেছে, হুজুর, 8-10 জন মহিলার মতো সুখের একটা সংসার এই মহিলারও ছিল, সুখের একটা পরিবার ছিল, সুখের একটা পরিবারের মধ্যে নিজের একমাত্র একটা সন্তান। হুজুর, ওই সন্তানরে বড় মায়া করত, বড় ভালোবাসতো, বড় আদর করত, বড় কষ্ট করে ছোট্টবেলা থেকে অভাবের সংসার, বড় কষ্ট করে খেয়ে না খেয়ে বুকে পিঠে করে ওই সন্তানটারে বড় করলো, ভালো করে মানুষের মতো মানুষ করলো। হুজুর, যখন ওই ছেলেটা যুবক হলো, যখন বড় হলো, যৌবনে যখন পরিপূর্ণ হলো, তার মা
ওই ছেলেটার সুখের কথা চিন্তা করে একটা বিবাহ করানোর জন্য পাত্রী খুঁজতে শুরু করলেন। হুজুর পাত্রী খুঁজতে 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 এক পর্যায়ে এই যে নদীটা দেখতে পাইলেন, এই নদীর ওই পারে একটা গ্রামের মধ্যে, নদীর ওই কিনারে একটা এলাকার মধ্যে গিয়ে একটা মেয়ে একটা পাত্রী খুঁজে পাইলেন। হুজুর ওই পাত্রী পাওয়ার পরে ওই পাত্রীর সাথে কথাবার্তা ফাইনাল করে তার অভিভাবকের সাথে কথা বলে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। আমার ভাইয়েরা বাবারা, ওই মহিলা ঘটনাটা বলতেছে। ওই মহিলা বলতেছে, হুজুর ওই মহিলা তার সন্তানকে নিজে গোসল করায়া, হাতর মাখাইয়া, সুরমা লাগাইয়া, সুন্দর নতুন জামা কাপড় লাগাইয়া, দুলার সাজে সাজাইয়া পুত্র বধূ নিয়ে আসার জন্য, বিবাহ করাইবার জন্য মা দুঃখিনী সাজাইয়া বরযাত্রী সহ বিবাহ করানোর জন্য নদীর ওই পারে পাঠাইয়া দিলেন। হুজুর অন্য অন্য 8-10 জন মারা যেরকম সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে, এইরকম সন্তান নিয়ে একটা স্বপ্নের বাধা একটা ঘর এই দুঃখিনী মহিলারও ছিল। হুজুর এই মহিলাটা বড় আশা নিয়া, বড় আশা মনের মধ্যে নিয়া ছেলে পুত্র বধূ নিয়ে আসবে এই আশা করে বাড়ির কিনারায় বসে বসে চাতক পাখির মতো রাস্তা চেয়ে থাকে। ওই ছেলেটা কখন আসবে বউ নিয়াও, কখন তারা আসবে ছেলের পথ চেয়ে সারাদিন মা দুঃখিনী বৈশা থাকছে। হুজুর ওই সন্তান গেল বিবাহ কাজ সম্পূর্ণ করার পরে বরযাত্রী সহ সবাই মিলে যখন পুত্র বধূ নিয়ে নদী পার হয়ে একটা নৌকার মধ্যে করে, একটা সাম্পানের মধ্যে করে যখন নদী পার হয়ে আসতেছে, একটা ট্রলারের মধ্যে করে যখন নদীর ওই পার থেকে এই পারে মায়ের কুলে আসার জন্য রওনা করলেন, ভাগ্যের কি নির্মম পরিহাস। হুজুর ওই নদীতে আসার পথে যখন নদীতে নৌকা চলতে শুরু করলো, বরযাত্রী সহ কনের পক্ষ থেকেও কিছু মেহমান সবাই মিলে নতুন বধূ সহ একই নৌকার ভিতরে আনন্দের আর সীমা রইল না। নতুন বউ নিয়ে যাচ্ছে, সবাই আনন্দের সারি গান গাইতে গাইতে নদী পার হচ্ছে। আল্লাহু আকবার। আনন্দের গান গাইতে গাইতে নদী পার হচ্ছে। হুজুর হঠাৎ করে দেখা গেল নদীর মাঝামাঝি যখন নৌকাটা আসছে, একটা কালবৈশাখী ঝড় এসে ওই নৌকাটা এইভাবে নাড়াচাড়া শুরু করলো। সব মানুষগুলা ভয়ে আতঙ্ক হয়ে গেছে। জোরে জোরে একটা তুফান এসে ওই নৌকাটাকে আক্রমণ করলো। আল্লাহু আকবার। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া দিল কালবৈশাখী ঝড়ে। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া দিল কালবৈশাখী ঝড়ে। বুকটায় আমার ছটফট করে, বুকটায় আমার গো, বুকটায় আমার ছটফট করে, প্রাণে হাহাকার। ভালোবাসার দয়াল মুর্শিদ এখন জানি কার। আল্লাহু আকবার। হুজুর ওই সন্তানের মা ওই পুত্রের জন্য ঘর সাজায়া রাখছে, বাসর ঘর। সন্তান আসবে, সন্তানের আশা কইরা মা দুঃখিনী বৈশা রয়েছে। সকাল গেল, দুপুর গেল, বিকেল হইল, সন্ধ্যা হলো, রাত্র গেল, ছেলের খবর নাই। ওই নদীর মাঝখানে যখন আসলো একটা কালবৈশাখী ঝড় আইসা ওই নৌকাটারে নাড়াতে শুরু করলো। ওই মানুষগুলা বাঁচার তাগিদে চিল্লা চিল্লি শুরু করলো। যারা চালক ছিল ওই মুহূর্তে নদীর মাঝামাঝি বড় বড় ঢেউ, এদিকেও যাইতে পারতেছে না, ওই দিকেও যাইতে পারতেছে না, কি করবে? অনেক কষ্টের বিনিময়ে নদীর প্রায় কাছাকাছি এই কিনারে চলে আসলো। হঠাৎ করে এমন জোরে একটা তুফান হাওয়া আসলো, ওই নৌকার সমস্ত বরযাত্রী, কোনে পক্ষের বাড়ির মেহমান সহ সমস্ত যাত্রী সহ বোঝাই করে ওই নৌকাটা পানির নিচে ডুবে গেল। আরো জোরে জোরে কর আল্লাহু আকবার। বাজাল রে, এবারে ওই মহিলা বলতেছে, হুজুর
বড় আশা নিয়ে তো মা ছেলে আসবে বউ নিয়ে বইসা রয়েছে, কিন্তু ছেলে আর আসে না। ওই ছেলে সহ সবাই পানির নিচে ডুবে মারা গেল। এই খবর তখন মা দুঃখিনী পাইছে, মার কলিজা ফাইটা গেছে। তারপর থেকে বেবলার মতো হয়ে গেছে, কারোর সাথে কথা বলে না, শুধু কান্দে আর কান্দে। সন্তানের জন্য কান্দতে কান্দতে দুইটা চোখ নষ্ট করে ফেলাইছে। ভালো করে চোখ দিয়া দেখে নাও, পৃথিবীর জমিনে অন্য দরদি থাক বা না থাক, মায়ের মতো দরদি কেউ হতে পারে না। জবান খুলে বলেন ঠিক কিনা? এ আমার যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা, এই পৃথিবীর মধ্যে নিঃস্বার্থ ভাবে যে আমাদেরকে ভালোবাসে, সে হলো আপনার আমার গর্ভধারিণী মা। জবান খুলে বলেন ঠিক কিনা? বাজান রে, ওই মায়ের মনে কেউ কষ্ট দিয়েন না, ওই মার মনে কেউ আঘাত দিয়েন না। আল্লাহর ঘরে খানায় কাবায় তারা হজ করতে যান, ওইটা একটা পাথরের কাবা। আমার নবীকে যার যার ঘরে মা আছে, তার ঘরে একটা জিন্দা কাবা আছে। ওই মায়ের চেহারার দিকে মায়া দৃষ্টিতে যদি তাকাও, কবুল হইয়া গেছে এইরকম হজের সওয়াব আল্লাহ আমল নামা দান করে দিবে। সুরে সুরে কন্যা আল্লাহু আকবার। তাহলে এই মার মনে কেউ কষ্ট দিব? এই মাকে ভালোবাসতে চাই কি চাই না? ওই সন্তানের মা ফুতের সুখে কাঁদতেছে, আমার ফুত কোথায় গেল, ফুত কোথায় গেল। মা দুঃখিনী বিশ্বাসে করতে পারে না, আমার ছেলে মারা গেছে, আমার ছেলে মরে গেছে, এটা বিশ্বাস করতে পারি না। আমার বাচ্চাদের আজকে না হোক কালকে আসবে। সন্তানের আশা সাতক ফকির মতো বৈশা খালি কান্দে। হুজুর, তারপর থেকে আজকে প্রায় 12 বছর অতিক্রম হয়ে গেল। অনেকের আত্মীয় স্বজনরা তাদের এই ঘটনা ভুলে গেছে, কিন্তু এই মা দুঃখিনী তার সন্তানের কথা বলতে পারে না। এই নদীর কিনারায় বৈশা কান্দে। ওরে আজ আসিবি কাল আসিবি, রইলাম কত চাইয়া, তুই জাদুর লাগিয়া আমার, তুই সন্তানের লাগিয়া আমার জীবন গেল বহিয়া রে। হায়রে আমার পরাণের দলহিয়া, আমার পরাণের দলহিয়া, কুল দেশেতে গেলি রে বাসাদল, কুল দেশেতে গেলি রে বাসাদল, এই অভাগী মারে কাঁদাইয়া রে। হায়রে আমার পরাণের দলহিয়া। জোরে জোরে করে আল্লাহু আকবার। ওই মন খারাপ করেন না, কান দিয়েন না, সবই আল্লাহর হুকুম। বাবা যা হবার তা তো হইয়া গেছে, এই সন্তানের জন্য আর কাঁদিয়েন না, সন্তানের জন্য দোয়া করেন। গৌসে পাকের এই সান্ত্বনাদায়ক বাণী শোনার পরে ওই মা দুঃখিনীর কান্না আরো বাইরা গেল। জ্বালা ছিল আগে 1 গুণ, এখন বাইরা গেছে আরো 2 গুণ। ওই মহিলা কান্দে। এবারে মহিলার কান্না দেখে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আর সহ্য করতে পারে না, আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া দিলেন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না? আরো জোরে কোন। যারা কয় আল্লাহর ওলিদের কাছে চাইলে শিরিক হয়, আল্লাহর ওলিরা কিছু দিতে পারে না, তাদেরকে একটু বললেন আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ দেয় কি দেয় না? জোরে বলেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী যেই মাত্র আল্লাহর দরবারে এইভাবে 2টা হাত তুলে দিলেন, আল্লাহ এই অভাগিনীরে তুমি দয়া করো। আল্লাহ রে, ফুতের সুখে কানতে কানতে অসুস্থ হয়ে গেছে, চোখগুলো কানা হয়ে গেছে। মাবুদ, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, তুমি এই অভাগিনীর কুলে তার সন্তান ফিরিয়া কলিজা ঠান্ডা করো। এই ফরিয়াদ যখন করলেন, হঠাৎ করে গায়েবী একটা এলান আসলো, একটা বাণী আসলো, আব্দুল কাদের, ও আব্দুল কাদের জিলানী, এটা কখনো সম্ভব না। আজ এত বছর আগে পানির নিচে তারা ডুবে গেছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ হাড্ডি মাংস সাগরের নিচের বিভিন্ন জীবজন্তুরা খেয়ে ফেলেছে, এদেরকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, এই ফরিয়াদ করিও নাও। আব্দুল কাদের জিলানী কয়, আল্লাহ
আমি আবারও তোমার কাছে করজোরে বিনতি করি, আল্লাহ রে, তোমার কাছে তো অসম্ভব বলতে কোনো কিছু নাই। আল্লাহ, অসম্ভব বলতে তোমার কাছে কিছু নাই। তুমি চাইলে পাহাড়ের দরিয়া দরিয়ারে পাহাড় বানাইতে পারো। আল্লাহ, দয়া কইরা তুমি এই মহিলার কোলে তার ভূত ফিরাইয়া দাও। আল্লাহ, তুমি চাইলে ফিরাইয়া দিতে পারো। আল্লাহ, আবার আওয়াজ আসলো, কয় না না, সম্ভব না। এবারে একবার, দুইবার, তিনবার, তৃতীয়বারের বেলা এবার যেই চাওয়াটা হচ্ছে এটা হলো পাগলের চাওয়া। এবার হচ্ছে বেলায়েতের কথা। আল্লাহ এতক্ষণ কইছে আল্লাহ দাও, আর এখন কইতেছে আল্লাহ দিবা কিনা কও। সুবহানাল্লাহ। আপোষে না দিলে জোর করিয়া মাবুদ রে, ও আল্লাহ, তোমার কাছে চাইছি, তোমার কাছে তো অভাব নাই, অসাধ্য বলতে তোমার কাছে কিছু নাই। ও আল্লাহ, তুমি দিয়া দাও, তারপরও তুমি কইতেছ না। এখন আমি আব্দুল কাদের জিলানী এই মুহূর্তে তোমার কাছে হাত বাড়াইয়া দিলাম। আল্লাহ, তুমি না কই আমারে বন্ধু কইছা, বলি আল্লাহ না বলে তোমার বন্ধু। তোমার বন্ধু তোমার কাছে হাত পাইতা বুঝি খালি হাতে ফিরে যাইতো, জগতে তোমার কলঙ্ক হইব। শেষবারের মতো তোমারে কইতাছি, দিবা নাকি দিতা না কও, দিতে পারবা নাকি পারতা না কও, না পারলে কও বলে দেও না, আমার পক্ষে সম্ভব না। আল্লাহু আকবার। বেলায়েতের ঝগড়া, আরে পাগলের দলে আয়, পাগলে লইয়া খেলছেন খেলা, পাগলে লইয়া খেলছেন খেলা, মাবুদ মাওলানা রে পাগলের দলে আয়। সুবহানাল্লাহ। বাজান রে, এবারে এই মাত্র বললেন আল্লাহ দিবা কি রাখো, আমার আল্লাহ কয় আব্দুল কাদের কি মায়া লাগাইলা, কি বাদনে আটকাইয়া ভালাইলাও। ও আব্দুল কাদের জিলানী, যাও যাও যাও, তুমি আব্দুল কাদেরের খাতিরে, তুমি আব্দুল কাদেরের মহব্বতে আমি আল্লাহ এই মুহূর্তে তাদেরকে ফিরাইয়া দিলাম। বন্ধুরা, আব্দুল কাদের জিলানী আল্লাহর দরবার থেকে হাত নামাইবার পরে দেখা যায় ওই যে এত বছর আগে বরযাত্রী সহ যেই নৌকাটা নববধূ লইয়া নদীর তলদেশে ডুইবা মারা গেছে, আব্দুল কাদের জিলানী আল্লাহর দরবারে যাওয়ার পরে হাত নামাইতে দেরি রে, আব্দুল কাদের জিলানী দেখতেছেন ওই বরযাত্রী সহ, ওই ছেলে সহ, নতুন বধূ সহ ভিজা কাপড় বিহীন শুকনা কাপড় নিয়া দুলার সাজে সাজলি অবস্থায় ওই নৌকা সহ নদীর ভিতর পয়সা উল্টাছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পক্ষে এটা সম্ভব না, অসম্ভব। আল্লাহর ওলিদেরকে এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? বাজান রে, এই আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতের যুগে ওলিকুলের সম্রাট এই হযরতে আব্দুল কাদের জিলানী হয়ে বর্তমান সময়ে এই বাংলার জমিনে যে সমস্ত হক্কানি আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি আছে, আমরা ওই ওলি আল্লাহর দামানে, ওই ওলি আল্লাহর সুহবতে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না?